যে মেয়েটা দেবীর বন্ধু, দেবীর একমাত্র বন্ধু বলা যায়, এবং যে বিয়ের আগে ভবিষ্যৎবাণী করে ফেলেছিল যে দেবীর বিয়ের পর দিন মারা যাবে, সেই বন্ধুর চরিত্র মায়ার চরিত্রে অভিনয় করছে কৌশালী। উনি দিয়েছেন এবং এটা না মানে আর্টিস্টকে কোথাও গিয়ে একটা এনকারেজমেন্ট যোগায়, তার নিজের থেকে আরো হয়তো কিছুটা এক্সট্রা দেওয়ার। জানি না কেমন পারফর্ম করেছে সেটা তো আপনারা বলবেন। হ্যাঁ হ্যাঁ না সেটা তো নিলামই। তারপর শেডের একটা ক্যারেক্টার, এই রায়বর্মন পরিবারের সব থেকে বড় কর্তা, এবং বুঝতেই পারছেন যে আমার ছেলেরা বেশিরভাগ ছেলে ভালো নয় আর কি, তো কিন্তু আমার মেয়ে ভালো, কিন্তু আমার ভালোও নয়। তো এইরকম একটা অদ্ভুত একটা লেয়ার স্পেস যে একে আদৌ ভালো, একে আদৌ ভালো না। এই গোটা সিরিজটা জুড়ে আপনার যে 6টা এপিসোড আপনারা দেখবেন, এটা বুঝতে পারবেন। সব থেকে ভালো যেটা, সব থেকে স্ট্রং যে জায়গাটা আমাকে অভিনেতা হিসেবে আকর্ষণ করেছিল সেটা হচ্ছে স্ক্রিপ্ট, মানে তার গল্প, এবং সব থেকে বড় কথা প্রত্যেকটা চরিত্রকে আলাদা আলাদা ভাবে প্রতিষ্ঠিত করা। আর গল্পটা যেদিন প্রথম আনসার আমাকে শোনান, আমি সত্যি মুগ্ধ হয়ে গেছি। পরে আমি জিজ্ঞাসা করেছিলাম কত থেকে ঢুকতে, আমি ভেবেছিলাম 1 মাস বলে। তো এত সুন্দর একটা গল্প যখন আপনারা দেখতে পাবেন দর্শক, তখন বলবেন যে সত্যি অসাধারণ একটি মানুষ, যা ভীষণ ট্যালেন্টেড, তার সাথে কাজ করতে পারা, এবং সেটা অনেক কিছু শিখেছি। আর এই পুরো সিরিজটাতে আমার যত কো-অ্যাক্টার্স আছে তারা সবাই এক্সেলেন্ট, তারা তাদের চরিত্রগুলো এত সুন্দরভাবে অভিনয় করে ফুটিয়ে তুলেছে, আপনাদের মনে হবে সত্যি রিয়েল। গুড কোয়েশ্চেন। মানে দেখার জায়গা, যখন আমরা প্রথম দিন সিনটা করছিলাম, বেচারা ইন্দ্রাশিস রেড বডি হয়ে শুয়েছিল, মানে আমরাও বুঝতে পারছিলাম যে অয়ন্দা আমাদের কাঁদতে বলছে না কেন, আমরা কান্নাকাটি করছি না কেন, সবাই এরকম দাঁড়িয়ে আছি কেন। তো সেটাই গল্পটা এতটাই ডার্ক, আর মানে গল্পের মধ্যে যে এতগুলো ঘোরপ্যাচ রয়েছে, এখনো কনফিউজ যে কোথায় গিয়ে দাঁড়াবে গল্পটা, কোথায় গিয়ে দুঃখ পাই, সেটাও কি কারণে দুঃখ পাচ্ছে, সেটা পার্সোনাল এজেন্ডার জন্য হতে পারে, দাদা মরেছে বলে দুঃখটা নাও হতে পারে, হয়তো নিজের কোনো কাজে বাধা পড়বে সেই কারণেও দুঃখ হতে পারে। কিন্তু এই সিরিজটা করতে গিয়ে একটা জিনিস দেখেছি, একসাথে অনেকগুলো সেলফিশ ক্যারেক্টার দেখতে পেয়েছি। মানে প্রত্যেকটি চরিত্রের সব থেকে কমন জিনিস হচ্ছে সবাই সেলফিশ, প্রচন্ড সেলফিশ। আচ্ছা, বিয়ে বাড়িতে কারোর মুখে হাসি দেখলাম না, নতুন বউ আসছে, সবাই নতুন বউ আসতে না আসতেই বড় মারা যাচ্ছে, কি করে হাসবে। আর আমরা খুব খারাপ, আমরা কোনো কিছুতেই খুশি হই না। অয়ন্দা প্রথমেই বলেছে সব খারাপ মানুষের কাজ করা হয়েছে। একটা ছোট হিন্ট দিতে পারি, সেটা হচ্ছে ক্যারেক্টারটা না খুব বিন্দাস, মানে ওর কোনো কিছুতে কিছু যায় আসে না, যতক্ষণ না নিজের হাতে ঘা লাগছে, কে মরলো কে বাঁচলো মানে খুব একটা কিছু যায় আসে না। তবে হ্যাঁ, নিজের দাদা তো, এরা 3 ভাই, আমি প্লে করেছি বরুণ রায়বর্মন বাড়ির ছোট ছেলে, তো কোথাও গিয়ে যায় আসতেও পারে, সেটা পুরোটা রিভিল করা যাবে না। তবে ক্যারেক্টারটা খুব বিন্দাস, কিন্তু খুব ঘাঁটা, ফ্যামিলির প্রত্যেকটা মেম্বার যেরকম কমপ্লিকেটেড, ক্যারেক্টারটাও তাই। বদলে দিল বলতে আমি মানে তোমরা সবাই জানো, তোমরা নিজেরা সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত, তোমরা নিজেরা জানো যে বনেদি পরিবার আপাত দৃষ্টিতে আমরা খুব সুখী, খুবই অভিজাত আমরা দেখি, অনেক সময় আসল ঘটনা সেটা হয় না। আমাদের মনে পড়বে না, আমার ছোটোবেলায়, তোমরা হয়তো তখন জন্মাওনি, কিন্তু তোমরা সাংবাদিক হিসেবে জানো, চন্দ্রনাথ বণিকের পরিবার, গড়িয়াহাটে তাদের বিরাট, সেই পরিবারে দেবযানী বণিক খুন হয়েছিল। ফলে এই বনেদি পরিবারে প্রচুর রন্ধ্রে কিন্তু প্রচুর পাপ লুকিয়ে থাকে, প্রচুর রহস্য লুকিয়ে থাকে, প্রচুর অনাচার লুকিয়ে থাকে, সেই সমস্ত কিছু উঠে এসছে কাল রাত্রিতে। আর আমার এই ধরনের গল্পে ভীষণভাবে কাজ করার ইচ্ছে ছিল, আর সেটা মানে শুধুমাত্র সম্ভব হলো হইচইয়ের হাত ধরে, অয়ন স্যারের হাত ধরে। আর এত সুন্দর একটা গল্প, মানে আমি তো বললামই বারবার যে আপনাদের যতক্ষণ দেখবেন ততক্ষণ মনে হবে যে দিস ইজ রিয়েল, কোথাও একটা সত্যিকারের ঘটছে এটা। সৌমিত্রিষাকে আমরা সবসময় হাসতে দেখি, বা যে ধরনের চরিত্র করছে তাতে এখানে প্রায় হাসি দেখলামই না আমরা, এটা বোধহয় অনেকটাই আলাদা, তাই? একদম অনেকটাই আলাদা। না, আমি লাস্ট যে কাজটা আমার মানে দেখেছো তোমরা, সেটা হচ্ছে প্রধানে যে রুমির ক্যারেক্টারটা ছিল, সেটাও মিঠাইয়ের থেকে অনেকটা ডিফারেন্ট ছিল। আবার ওই দুটোর থেকে এই চরিত্র, এবং আমি কাজটা বাছার সময় ওরকম চেষ্টা করি যাতে নানান ধরনের চরিত্র মানে তুলে ধরার চেষ্টা করতে পারি। এবার মানুষ কতটা ভালোবাসা দেবে সেটা তো শুধুমাত্র আপনাদের সবার উপর, কিন্তু আমি চেষ্টা করি সেরকমভাবেই কাজটা নির্বাচন করার, যাতে আপনাদের সবাইকে আমি নানান ধরনের কাজ উপহার দিতে পারি। তুমি অনেকদিন ধরেই বলছিলে যে অয়নদার এই কাজটা তোমার কাছে খুব স্পেশাল, কারণটা বলো।
আমি অনেকবার বললাম এই কারণটাই হলো অয়ন স্যার ভীষণ একজন গুণী মানুষ, আর এত সুন্দর তার লেখনী, তার সাথে কাজ করতে পারা মানে অনেক কিছু শেখা। এই একটা সিরিজ করতে গিয়ে এত কিছু শিখেছি, এবং এত ট্যালেন্টেড এবং ভীষণ গ্রাউন্ডেড একটি মানুষ। আর তার সাথে মানে অভিনেতাকে না বেঁধে রাখেন না, মানে মুক্ত আকাশে উড়িয়ে দেন যে তুমি তোমার মতন করো, ভুল হলে আমি আছি। তো আমাদের সবার খুব সুবিধা হয়েছে, শুধুমাত্র আমি না, আমার মনে হয় আমার সাথে প্রত্যেক আমার কো-অ্যাক্টররা সহমত হবে যে সবাইকে না খোলা আকাশে উড়িয়ে দিয়েছে যে তোমরা তোমাদের ক্যারেক্টারটা, এই হচ্ছে তোমাদের ক্যারেক্টার, সবাইকে শুনিয়েছে, তোমরা করো, আমি আছি। এবং সেই যে সাপোর্টটা, একটা মনের জোর পাওয়া, সেটা অনেক আর সেই মনোবলটা এবং কনফিডেন্স সেখান থেকেই গ্রো করতে শুরু করে। আর চরিত্রগুলো যেভাবে উনি মানে তুলে ধরেছেন, আমার মনে হয় যে সবাই দেখার একদিনে হয়তো সবকটা এপিসোড দেখে ফেলতে পারো, আমি জানি না। এবং আমরাও কিন্তু খুঁজছি যে খুনটা কে করেছে।